This video is built for entertainment. এই সেই রেল ব্রিজ যেখানে 14 জন মানুষের মৃত্যু হয়েছিল। শুনতে অবাক লাগছে? পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে বিস্তারিত বলছি। দেখতে সুন্দর হলেই যে সবকিছু সুন্দর হবে এমন কোনো কথাই নেই। সৌন্দর্য মাঝে মধ্যেই ভয়ঙ্কর রূপ নিতে পারে, যেটা আপনি কখনো কল্পনাই নিতে পারবেন না। লোকমুখে শোনা যায় অতিরিক্ত সৌন্দর্যপ্রেমী লোকদের নাকি আত্মারা গ্রাস করে নেয়। কথাটা কতটা সত্য হয়তো আমার ধারণা নেই, তবে এই জায়গার ইতিহাস শুনে বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি। এটা আসলেই এক ভয়ঙ্কর সৌন্দর্য। 1869 সালে প্রায় 170 বছর আগে এই রেল লাইনটি তৈরি হয়। তৎকালীন ব্রিটিশ সরকার কুষ্টিয়া থেকে ফরিদপুর পর্যন্ত দীর্ঘ 80 কিলোমিটার রেল লাইনটি তৈরি করে। আমার পিছনে যে রেল ব্রিজটি দেখছেন, এটা তৎকালীন ব্রিটিশ সরকারের তৈরি না। আমার বাম পাশে যে জায়গাটি আছে, ব্রিটিশ সরকার ঠিক এই জায়গাটিতেই রেল ব্রিজ তৈরি করেছিল। এই ব্রিজটি তৈরি করতে গিয়েই 7 জন শ্রমিকের মৃত্যু হয়। লোকমুখে শোনা যায় 1994 সালের শেষের দিকে এক দম্পতির লাশ এই ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল। এতটাই বিভৎস ছিল যে তাদেরকে চিহ্নিত করা যায়নি। 2024 সালে এক পাগলের মৃত্যু হয় এই রেল লাইনের উপরে। 2022 সালের মার্চের 2 তারিখ কলেজ ছাত্র আলহাজ হোসেন ঠিক এখানটায় মৃত্যুবরণ করেছিল। বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করতে আসছিলেন, কিন্তু পিছন থেকে যে ট্রেন চলে আসছে উনি সেটা তিরক্ষরে বুঝতে পারেনি। সাথের 2 বন্ধু ফিরে আসলেও ফিরে আসেনি আলহাজ হোসেন। ঠিক এই জায়গাটিতেই টুকরো টুকরো হয়েছিল তার পুরো শরীরটা, আর মাত্র 16 বছরেই থেমে যায় তার জীবন। ঠিক এই জায়গাটিতে ব্রিটিশ আমলে এখানকার স্টেশনটি ছিল, যদিও পরবর্তীতে এটা আমার বাম দিকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই ব্রিটিশ আমলের ধ্বংসস্তূপগুলো এখনো মনে করিয়ে দিচ্ছে তখনকার রেল ব্যবস্থা কতটা উন্নত ছিল। ব্রিটিশ শাসনের পতনের 170 বছর পরেও আমরা এখনো সেই আগের জায়গাতেই রয়ে গেছি। পরিবর্তন হয়েছে শুধু কয়লার পরিবর্তে তেলের ইঞ্জিন, আর কোনো পরিবর্তনই নয়। 1994 সালের পর থেকে এই রেল লাইনের উপরে আরও 4 জনের মৃতদেহ পাওয়া যায়। এই স্থানটিতে দিনের বেলায় কিছু লোকজনের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে কোনো লোকজন এখানে চলাচল করে না। ধারণা করা হয় সেই মৃত 7 জন লোকের আত্মা এখনো এখানে ঘোরাঘুরি করে। যে আত্মাদের প্ররোচনায় এতগুলো মানুষ এখানে নিমেষেই নিজের প্রাণটাকে বিসর্জন দিয়েছে।